নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান শুরু করছি। আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি ফেসবুক লাইভে। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ, অ্যাস্ট্রোলজিক্যালি আজকের অনুষ্ঠান আপনারা আমার কাছে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর জানার জন্য ফোন করবেন, অবশ্যই করবেন। তার আগে কেমন যাবে 2024 সাল? প্রথমেই বলে রাখা দরকার 2024 যেই সালটা, সেই সালটা হচ্ছে শনির বছর। 2024 এই সালটা হচ্ছে শনির বছর। তাই মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এবং মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের জন্য প্রথমেই বলে রাখা দরকার এই বছরটা একটু কঠিন, একটু নেগেটিভিটি সবকিছু মিলিয়ে মিশিয়ে চলবে। এছাড়াও কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শনির ধাইয়া চলছে। শনি একটা মানুষকে তপ্ত করে, মানে একদম লোহা যেরকম গলিয়ে একদম লৌহপিণ্ডতে পরিণত করা হয়, যেরকম সোনা গলিয়ে একদম খাদ বার করে একদম নিটেল পিওর 24 ক্যারেট গোল্ডে পরিণত করা হয়, সেরকমই শনির সাড়ে সাতি এবং শনির ধাইয়া মানুষের জীবনকে একদম খাদহীন মানুষে পরিণত করতে সহায়তা করে। সে সম্পর্কে আরো বলবো, আরো কথা রয়েছে। আজকের অনুষ্ঠানটা অবশ্যই যারা আমাকে এই মুহূর্তে টিভির পর্দায়, ফেসবুক লাইভে এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে বলা দরকার আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, আচার্যা শ্রী অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ। যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন, তারা আমার সাথে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি ফোনে কথা বলতে পারবেন এবং তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে 2টি প্রশ্নের উত্তর আমি আচার্য অনির্বাণ দেব। এই মুহূর্তে আপনারা আমাকে টিভির পর্দায় এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন যে কিভাবে তারাপীঠে মায়ের ভোগ, মানে যে মায়ের মধ্যাহ্ন ভোগ, সেই মধ্যাহ্ন ভোগ মায়ের মন্দির থেকে নিয়ে আমি বেরোচ্ছি, তার ছবি আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন। এই আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমি আজকের দিনে আজ থেকে ঠিক 25 বছর আগে 1998 সালে আজকের দিনে আমি তন্ত্রাভিষিক্ত হয়েছিলাম। তার জন্য আজকের দিনটা আমার কাছে 25 বছর তন্ত্রকে সঙ্গে করে চলার একটা দিন আজকের দিনটা। তো 25টা বছর আমি অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রকে সঙ্গে নিয়ে চলছি। এবং আরো ইম্পর্টেন্টলি বলা দরকার যে সামনের জানুয়ারি মাস এলে
26 জানুয়ারি এলে আমার টিভি মিডিয়ায় এবং খবরের কাগজ যে মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়ায় 25 বছর পূর্তি হবে। সেটা হচ্ছে প্রফেশনাল হিসেবে। আর অ্যাস্ট্রোলজিক্যাল ক্যারিয়ারের 25 বছর পূর্তি উপলক্ষে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে দেখে নেব আমার সাথে সরাসরি কথা বলার জন্য কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কসবা থেকে বলছি। আমি একটু দাদা মেয়ের সম্পর্কে জানবো। কসবা থেকে কে বলছেন? কসবা থেকে। আমার নাম রূপা সেনগুপ্ত, আমার মেয়ের নাম হচ্ছে তানিয়া সেনগুপ্ত। আচ্ছা, আমার অনুষ্ঠান এর আগে দেখেছেন না এই প্রথম হ্যাঁ, দেখছেন? প্রচুর দেখি দাদা, ভীষণ ভালো লাগে। আপনি খুব ভালো বলেনও। আমি দেখি, আজই লাইনটা আমি পেলাম। আমি প্রতিদিনই চেষ্টা করি, মানে কিছুতেই ধরতে পারি না। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, হ্যালো। বলবো দাদা? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। তানিয়ার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 8/12/98। 8/12/1998। কটার সময় জন্ম? জন্ম দুপুর 1:36। দুপুর 1:36। 36। আপনি তানিয়া সম্পর্কে আমাকে জানার আগে আমি আপনাকে কয়েকটা কথা বলে নিই। 1 নম্বর, কর্কট রাশি, মীন লগ্ন এবং অশ্লেষা নক্ষত্রে জন্ম। কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের এই মুহূর্তে শনির ধাইয়ার প্রভাব সব থেকে বেশি, যার ফলস্বরূপ আপনি চাইছেন মেয়ের খুব ভালোভাবে ম্যারেজ লাইফ কেমন যাবে এটা প্রশ্ন আপনার, এবং নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি বাকরি পাবে কিনা এই দুটো প্রধান প্রশ্ন আপনার আমার কাছে রয়েছে, আচার্য অনির্বাণের কাছে। ঠিক বলছে আচার্য অনির্বাণ? নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাকরির জন্যই মানে ভীষণ ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ হ্যাঁ, একদম 100% ঠিক না 10% ঠিক? না, একদম ঠিক। একদম একদম পুরো ঠিকই বলছেন আপনি। মানে 100% ঠিক না অল্প অল্প ঠিক? না না, 100% ঠিক, একদম 100%। 100% ঠিক। ধাইয়ার প্রতিকার দরকার। আপনার মেয়ের জন্মছকে ধাইয়ার প্রতিকার দরকার। যতক্ষণ পর্যন্ত না ধাইয়ার প্রতিকার করানো হবে ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো ভাবে মেয়ের কোনো কাজে সাকসেস পাওয়া খুব সমস্যার সম্মুখীন হতে হবে। প্রধান কারণ, 1 নম্বর কারণ, যেটা মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা পরবর্তীকালে ম্যারেজের প্রবলেম ইন্ডিকেট করছে, এবং 2 নম্বর কারণ অবশ্যই ধাইয়া চলছে। ধাইয়ার চলার জন্য সমস্ত কাজে মুখে এসে বাধা বা মুখে এসে সব কাজে বাধা পেয়ে যাওয়া, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। অ্যাস্ট্রোলজিক্যাল ক্যারিয়ারের 25 বছর আগেই পূর্তি করেছি। আজকে তন্ত্র অভিষিক্ত হওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে আপনারা এই মুহূর্তে আমাকে তারাপীঠ মহাশ্মশানে বিশেষভাবে তারামায়ের পাদপদ্মে সিঙ্গার ক্রিয়া করতে দেখছেন। যারা এই মুহূর্তে ইউটিউব লাইভে এবং এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে তারামায়ের পাদপদ্মে আমি সিঙ্গার ক্রিয়া করছি। তারাপীঠ মহাশ্মশানের তারাপীঠ পাদপদ্মে সিঙ্গার ক্রিয়া ছাড়া হোম শুরু করলে সেই হোম সাকসেসফুল হয় না। কিন্তু আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, আমি কিন্তু আমার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যারিয়ারের 25 বছর, আমার তন্ত্রের ক্যারিয়ারের 25 বছর পূর্তির পরেও একটা কথাই বলছি, অনেকেই তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করেন,
হোমযজ্ঞ করার পরেও সেই হোমযজ্ঞে 100% ফলদান পান না, তার একটাই কারণ, যতক্ষণ পর্যন্ত না মা তারার পাদপদ্মে শৃঙ্গার ক্রিয়া করে তার থেকে আশীষ নিয়ে তারপর যদি হোমযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তবেই কিন্তু সেই হোমযজ্ঞে সাকসেসফুল হওয়া সম্ভবপর হয়। এবং তন্ত্রের অনেক গুহ্য কথা বলতে বলতে আজকে আরো একটা কথা বলে দিচ্ছি। যারা তারাপীঠ মহাশ্মশানে অনেকেই যান, যজ্ঞে আহুতি দান করেন, যজ্ঞে আহুতি দান করার পর যজ্ঞ যখন সমাপ্ত হয়, সেই যজ্ঞ সমাপ্তের পর অবশ্যই শিবা ভোগতলা, তারাপীঠ শ্মশানের মধ্যে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে শিবা ভোগতলা। এই শিবা ভোগতলায় যজ্ঞ সমাপ্তির পর, শিবা ভোগতলায় যদি না সেই যজ্ঞের সমাপ্তির পর সেইখানে যদি যতক্ষণ পর্যন্ত না ভোগ নিবেদন করা হচ্ছে, সেটা আপনি সন্দেশ দিয়েও ভোগ দিতে পারেন, সেটা এমন না যে পরমান্ন বা পায়েস দিতে হবে তা না, সন্দেশ দিয়েও আপনি ভোগ দিতে পারেন। শিবা ভোগতলায় যতক্ষণ পর্যন্ত না ভোগ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কার্যে সিদ্ধি লাভ হবে না। এই তন্ত্রের গুহ্য কথাগুলো ওপেন মিডিয়ায় হয়তো আমি আজকে বলে ফেলছি বলে অনেকেই ভাবছেন যে অনির্বাণদা এই গুহ্য কথাগুলো কেন জানাচ্ছে। তার কারণ, আমার কাছে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 10 থেকে 12 জন চেম্বারে আসেন এবং ফোনে অন্তত 10 থেকে 15 জন 20 জন যারা বলেন যে আমি তো তারাপীঠে কাজ করিয়েছি, আমি তো অমুক জায়গায় কাজ করিয়েছি, আমি তো ওনার অমুক স্থানে গিয়ে কাজ করিয়েছি, কিন্তু সেই কাজ করানোর পরেও সাকসেসফুল হলাম না কেন। সাকসেসফুল হতে গেলে, আপনার কাজের সাকসেস পেতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে জানতে হবে কোন ক্রিয়ার পরে কোন ক্রিয়া করতে হবে, এবং সেই ক্রিয়া অনুযায়ী যদি আপনি আপনার কাজ সম্পন্ন করেন, 100% তারামা আপনার উপর সদয় হবেন। আগামী 31 তারিখ এবং 1 তারিখ অবশ্য খুব সকালেই বেরিয়ে আসব। আগামী 31 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। যারা তারাপীঠে নিজেদের মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির 7.5 ক্রিয়া দ্বারা হোমযজ্ঞের মাধ্যমে খণ্ডন করাতে চাইছেন, এই মুহূর্তে আপনারা ইউটিউব লাইভে এবং টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্রিয়া দ্বারা হোমকুণ্ডকে বন্ধন ক্রিয়া করা হয়, কিভাবে ক্রিয়া দ্বারা হোমকুণ্ডকে বন্ধন ক্রিয়া করা হয়। একটা হোমকুণ্ড বন্ধন না করে যদি সেই হোমকুণ্ডে হোম করা হয়, তাহলে সেই হোমকুণ্ড থেকে আপনি সাকসেস পেতে পারেন না। তো এতক্ষণ আপনারা দেখছিলেন যে কিভাবে ক্রিয়া দ্বারা হোমকুণ্ডকে বন্ধন করা হয়, এবং হোম বা যজ্ঞ আহুতির মাধ্যমে যে কোনো কঠিন থেকে কঠিনতর সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির 7.5, এই ধরনের সমস্যার 100% টেবিল বাজিয়ে সমাধানের জন্য আগামী 31 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠ মহাশ্মশানে মহা হোমযজ্ঞের অনুষ্ঠানে।
যারা চাইছেন আমার সাথে যোগাযোগ করতে তারা আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। এবং এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাবেন 7596893900 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। তারা আমার সাথে সম্পূর্ণ বিনামূল্যে আজ রাত 8টা থেকে 10টার মধ্যে কথা বলতে পারবেন। আজ রাত সম্পূর্ণ বিনামূল্যে 8টা থেকে 10টার মধ্যে কথা বলতে পারবেন। যারা এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠাবেন তাদের জন্য বলছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যারা এই মুহূর্তে ইউটিউব লাইভে বা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আচার্যা শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন কিভাবে যজ্ঞে আহুতি দানের মাধ্যমে মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, শনি সাড়ে সাতির মতো কঠিন থেকে কঠিনতর যোগগুলি আমার যে সমস্ত ভক্ত শিষ্য শিষ্যাবৃন্দ যারা তারাপীঠে উপস্থিত থেকে নিজে হাতে আহুতি দানের মাধ্যমে ক্রিয়া দ্বারা হোমযজ্ঞে মাধ্যমে মাঙ্গলিক দোষ, কালসর্পদোষের খণ্ডন ক্রিয়া করছেন এবং নিজেদের জীবনে কঠিন থেকে কঠিনতর নেগেটিভিটিকে এই ক্রিয়া দ্বারা হোমযজ্ঞের মাধ্যমে তার প্রপার ওয়েতে সমাধান তারা খুঁজে পেয়েছেন। সে সম্পর্কে আরো কথা বলবো, তার আগে দেখে নি আমাদের মধ্যে একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গড়িয়া থেকে বলছিলাম। আমার নাম পিঙ্কি মন্ডল। আমি একটু আমার মেয়ের বিষয়ে জানতে চাই। পিঙ্কি দি অনির্বাণের অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, আমি অনেকদিন ধরে দেখি, আমার খুব ভালো লাগে। আমি অনেকবার কল করেছি, কল হয় না। একবার লাস্টবার হয়ে তারপর কলটা ধরে গিয়েও কেটে গেল। তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে ভৈরবী মন্ডল। হ্যাঁ, ভৈরবী মন্ডল। ভৈরবী মন্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। মেয়ের ডেট অফ বার্থ হলো ফেব্রুয়ারি 2 তারিখ 2008। ফেব্রুয়ারি 2 তারিখ 2008। 2008। কটার সময় জন্ম? ভোর 5:55। এই মুহূর্তে আপনার হ্যালো, এই মুহূর্তে আপনার মেয়ের বিষয়ে প্রথম এবং প্রধান প্রশ্ন, মেয়ের বোর্ড এক্সাম মানে মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে এবং ভালোভাবে মাধ্যমিকে পাশ করতে পারবে তো? এটা হচ্ছে আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। কিন্তু দাদা বলছি কি, আমার কোশ্চেনটা একটু অন্য ছিল। আমি 1 নম্বর কথাটা শেষ করি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, যেটা এই মুহূর্তে আপনার মেয়ের জন্মছক থেকে আমি দেখতে পাচ্ছি, যেটা নিয়ে সব থেকে বড় নেগেটিভিটির ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মেয়ের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্ন হচ্ছে মকর লগ্ন। বৃশ্চিক রাশির রেসপেক্টে বর্তমানে শনির ধাইয়া চলছে এবং তার 2.5 বছর আগে শনির সাড়ে সাতি চলেছে। তো আপনার প্রথমত যে বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে রয়েছেন সেটা হচ্ছে এক এবং অদ্বিতীয়, সেটা হচ্ছে কিভাবে শরীর স্বাস্থ্যগত দিক থেকে এবং
পরবর্তী জীবনে মেয়ের ভবিষ্যতের জায়গাটা কতটা কনভার্টেবল জায়গায় পরিণত করতে পারবো এবং কতটা ভৈরবীকে প্রপার ওয়েতে প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে রাখতে পারবো, এটাই হচ্ছে আপনার প্রথম এবং প্রধান জানার বিষয়ের মধ্যে একটা বিষয়, তাই তো? হ্যাঁ, কিন্তু দাদা আমার একটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ে না মানে খুব কম বয়সে বিয়ে করে নিয়েছে পালিয়ে। হুম। তা সেইটা নিয়ে জানছি যে ও বিয়েটা যে করেছে আমরা মেনে অবশ্যই নিয়েছি, কিন্তু এই সংসার কি ও করতে পারবে? আমি কি বললাম, কথাটা কি বুঝলেন না বুঝলেন না? প্রেজেন্টেবল করতে পারবো কিনা হুম। কথাটা বলেছি? বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। সমাজের সামনে প্রেজেন্টেবল, সবার সামনে প্রেজেন্টেবল করতে পারবো কিনা এই কথাটা বলেছি না বলিনি? হ্যাঁ আপনি বলেছেন। হ্যাঁ, হ্যাঁ বলেছেন। তো এই প্রেজেন্টেবল জায়গাটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, এই প্রেজেন্টেবল জায়গাটা আমি দেখতে পাচ্ছি না। তো প্রেজেন্টেবল জায়গা দেখতে না পাওয়া মানে এই সংসার ভেঙে যাওয়ার ইন্ডিকেশনই দিচ্ছে। আচ্ছা। আরো ভালো করে যদি আপনাকে আমি বোঝাতে চাই, যদি আপনি আপনার মেয়ের জন্মছকে রাহু এবং শনির বাধা বিপত্তি যোগটা খণ্ডন করান, তাহলে মেয়ের মধ্যে প্রপার ওয়েতে মাথায় আসবে যে আমার এই কাজটা করা উচিত না, এই কাজটা করা উচিত না। এবং সেক্ষেত্রে আপনারা আপনাদের যেটা আপনারা মেনে নিয়েছেন, মন থেকে মানেননি, কিন্তু এখান থেকে মেনেছেন, সমাজের খাতিরে মেনে নিচ্ছেন, এখান থেকে মানেননি, কিন্তু ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ 100% ঠিক। হ্যাঁ একদম। তো এই জায়গাটা কাটান, উপায় আছে, ঠিক আছে? ধন্যবাদ। এর থেকে বেশি আমি অনলাইনে বসে কিছু বলতে পারবো না। ধন্যবাদ। কন্ট্রোল রুমকে বলবো আর কোনো ফোন দিতে না। আজ তন্ত্র অভিষিক্ত হওয়ার 25 বছর উপলক্ষে, 25 বছরে যেই বিষয়ে আমি কোনোদিনও কথা বলিনি, সেই বিষয়ে আজকে কথা বলবো। কি না, বশীকরণ। বশীকরণ এমন একটি জিনিস যে বশীকরণের কথা অনির্বাণদার মুখে কখনো শোনা যায় না। সেই বশীকরণের স্পেশাল টোটকা আজকে আমি দেব শুধুমাত্র আপনাদের জন্য এবং আমার যারা ইউটিউব সার্কেল রয়েছে সেই তাদের জন্য। কি বশীকরণের জন্য একদম কচি, মানে যেটাকে বলা হয় সবুজ তেজপাতা নেবেন। সবুজ তেজপাতা নেবেন 4 চামচ, মানে 10 ml করে 40 ml দুধ নেবেন। 1 গ্রাম কেশর নেবেন। 1 গ্রাম কেশর নেবেন। আর দোয়াতের কালি আজকাল পাওয়া যায় না, তবু বড় বড় পেন খাতা বইয়ের দোকানে দোয়াতের কালি, লাল দোয়াতের কালি নেবেন। এই মিশ্রণটা দুধের মধ্যে কেশর মিশিয়ে তার মধ্যে লাল দোয়াতের কালি হাফ ছিপি মতো ঢেলে দেবেন। এবার খাগের কলম দিয়ে প্রথমে নিজের নাম, তারপর আপনার পার্টনারের নাম লিখবেন। এটা লেখার পর যখন এটা শুকিয়ে যাবে, আপনি যেই বিছানাতে শোন, সেই বিছানার যে বালিশে শোন, সেই বালিশের মধ্যে রেখে দেবেন। এই লেখাটা লিখতে হবে যে কোনো সোমবার দিন সকাল 9টা থেকে 11টার মধ্যে, এবং এই পাতাটা শুকিয়ে গেলে, মানে কালিটা শুকিয়ে গেলে, পাতা শুকিয়ে গেলে বলিনি কিন্তু, কালিটা শুকিয়ে গেলে সন্ধে 7টার মধ্যে
ওটা বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে একটি কথা বলা খুব দরকার রয়েছে। আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নম্বরে। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।